সুপ্রভাত সুপ্রিয় দর্শক বন্ধুরা, গুড মর্নিং দোস্ত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে স্বাগত জানাই। कैसे हैं आप लोग? आशा करता हूँ सब अच्छे हैं। आज का ये वीडियो में आप सभी को दिल खोल कर स्वागत करता हूँ। বন্ধুরা, আজ আমি এসেছি গ্যালি স্ট্রিটের বিক্রেতা রণবীর দাসের হাওড়ার বাড়িতে। আমাদের শখের অ্যাকোয়ারিয়ামের জলের, মাছের ও গাছের পরিচর্যার সামগ্রী সকল ও মাছের খাবার ইত্যাদির পসরাগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আসলে সকল জিনিস তো আর গ্যালি স্ট্রিটে নিয়ে যাওয়া সম্ভব হয় না এদের, ফলে তা গ্যালি স্ট্রিটের ভিডিওতে দেখতে পাওয়া যায় না একই সাথে একই সময়ে। তাছাড়া গ্যালি স্ট্রিটের হাটে ভিড় ও ব্যস্ততার মাঝে সকল বস্তুকে আমার সামনে ভিডিওতে শান্তিপূর্ণভাবে তুলে ধরা খুবই মুশকিলের। তাই ওর বাড়িতে আসা সেই সকল সামগ্রীকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা। আজকের এই ভিডিওতে গাছ নিয়ে আলোচনা হবে না, তবে আপনাদের সামনে তুলে ধরব রণবীরের বাড়িতে কিছু জলজ গাছ রাখা ও চাষের সেটআপ। আমার আজকের এই ভিডিও বাংলার সাথে চেষ্টা করব পাশাপাশি হিন্দিতেও বলতে, যাতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন তাদেরও কিছুটা সুবিধা হয়। তবে বলে রাখি, আমার হিন্দি কিন্তু মোটেই ভালো নয়। বন্ধুরা দেখুন, এখানে রণবীরের বাড়ির সামনে মাটির গামলাতে অল্প জল, মূলত মাটি দিয়ে অ্যামাজন গাছ রাখা রয়েছে। আর এই সব বড় বড় থার্মোকল বক্সে রয়েছে রেড রুট, ডাকউইড জাতীয় ফ্লোটার প্লান্টসগুলি। পরপর দেখুন বড় বড় থার্মোকল বক্সে ফ্লোটারগুলি রয়েছে। আবার এই মাটির গামলাটাতে রয়েছে হেয়ার গ্রাস, এগুলিও অ্যামাজন মাটির গামলাতে বিভিন্ন সাইজের। চা খাওয়া যেতে পারে। আর এদিকের এই থার্মোকল বক্সটাতে দেখুন রেড কাবম্বার সাথে রয়েছে মন্টি কার্লো একসাথে, যেটা কার্পেট। আর এইদিকে এই থার্মোকল বক্সটাতে রয়েছে আরেকটি কার্পেট, যেটি হচ্ছে হাইড্রোকোটাইল। হাইড্রোকোটাইলের পাতাটা একটু কাটা কাটা, আর এই মন্টি কার্লোর পাতাটা কিন্তু গোলাটে। এটার মধ্যেও হাইড্রোকোটাইলই রয়েছে। আবার এদিকেরও দেখুন, এগুলো সব হচ্ছে অ্যামাজন, এটা পিনাটিফিটা। আর ওদিকে দূরে এই যে দেখুন মাটির হালকা জলা জায়গাতে অজস্র অ্যামাজন। এদিকেও সব বিভিন্ন রকমের সব গাছ রয়েছে। এগুলির তলায় কি গাছ আছে বোঝা যাচ্ছে না। আবার এই দিকের এই চৌবাচ্চাটাতে দেখুন, এগুলো হচ্ছে সাবমার্সড অবস্থায় রেখে দেওয়া वैलिसनेरिया। दोस्तों, हम ये सब प्लांट्स और उसका डिस्क्रिप्शन हिंदी में नहीं दे रहे हैं क्योंकि इसका लेंथ बहुत बड़ा हो जाएगा, इसलिए। और ये इम्पोर्टेंट भी नहीं है, इम्पोर्टेंट वाला हिस्सा हिंदी में होगा। आप कृपया वीडियो देखते रहिए, आगे चल के बांग्ला के साथ हिंदी भी रहेगा। এবারে এইদিকে দেখুন, এই বড় বড় থার্মোকল বক্সগুলির মধ্যে ইমার্সড অবস্থায় রয়েছে গ্রিন কাবম্বা। ওই দিকেরটাতে হর্নওয়ার্ড রয়েছে, এই পাশে ফ্লোটার সালভিনিয়া, আর এই হচ্ছে ওয়াটার ক্যাবেজ বা ওয়াটার লেটুস যাকে বলে, তার ছোট সাইজ। আর এই সামনের এইটা হচ্ছে বড় সাইজের ওই ওয়াটার লেটুস, ওয়াটার ক্যাবেজ। আর ওটাকে পার করে সেই ভ্যালিসনেরিয়ার আরেকটা থার্মোকল বক্স। আর এই দেখুন, এটা এখানে কার্পেট, হাইড্রোকোটাইল কার্পেট যে গাছটা, সেটা এখানেও এক প্রকার বলতে পারেন সাবমার্স করে চাষ করা হচ্ছে। খুব অল্প জল, মূলত মাটি। এছাড়া এদিকে এই গামলাতে অ্যামাজন, ওদিকেও অ্যামাজন, মাঝখানে কিছু দেখুন হাইড্রোকোটাইল ভার্টিসিলাটা। এই ভার্টিসিলাটা গাছ এখানে বেশ কিছু হয়ে রয়েছে, যেটাকে আমরা কয়েন প্লান্টও বলে থাকি। আর চারিদিকে এও অ্যামাজন। আর দূরে দেখুন এই ভার্টিসিলাটা বা কয়েন প্ল্যান্টের একেবারে জঙ্গল হয়ে রয়েছে, তার পাশাপাশি রয়েছে অ্যামাজনও, বড় বড় পাতার অ্যামাজন। এবারে বাড়ির সদর দরজার এই কোণা দিয়ে ঢুকে দেখুন পরপর তিনটি চৌবাচ্চার মধ্যে অনেক রকমের জলজ গাছ,
কোনোটা ইমার্সড কোনোটা সাবমার্সড অবস্থায় চাষ হচ্ছে। এখানে ইমার্সড অবস্থায় আছে কিন্তু জল ঘোলা বলে বোঝা যাচ্ছে না। এইটাও এখানেও দেখুন সমস্ত ইমার্সড অবস্থায় গাছগুলি রাখা আছে, বিভিন্ন ভ্যারাইটি গাছ রয়েছে, এগুলো কিন্তু ইমার্সড অবস্থা। আর ওই দূরে ওই দেখুন ভ্যালিসনেরিয়া, অ্যামাজন, কাবম্বা মানে রেড কাবম্বা, ওগুলো সব সাবমার্সড অবস্থায় ওখানে রয়েছে বা চাষ করা হচ্ছে। আর এইখানে দেখুন ইমার্সড অবস্থায় মানে সম্পূর্ণভাবে জলের তলাতে এই সমস্ত গাছগুলি এখানে রাখা রয়েছে। এই পরপর 3টি চৌবাচ্চা। दोस्तों अब हम हैं रणवीर दास का स्टोर रूम में, जहाँ पर वो मछली का खाना साथ में एक्वेरियम का पानी और प्लांट्स के लिए बहुत सारे फर्टिलाइज़र्स और केमिकल्स रखे हैं जो मछली और प्लांट्स का ट्रीटमेंट के लिए यूज़ किया जाता है। और यही इस वीडियो का मकसद है। हमारा हिंदी अच्छा नहीं है, बस ये ध्यान में रखते हुए आप मुझे माफ़ करना जो कुछ मैंने गलत बोला उसके लिए। বন্ধুরা, আমি এখন রয়েছি রণবীর দাসের স্টোর রুমে, যেখানে মাছের খাবারের পাশাপাশি অ্যাকোয়ারিয়ামের গাছ, জল আর মাছের পরিচর্যার বিভিন্ন রকম ও প্রকার ওষুধ ও কেমিক্যালস রয়েছে। এছাড়াও এখানে রয়েছে অ্যাকোয়াস্কেপিংয়ের জন্য প্রয়োজন বিভিন্ন দ্রব্যাদি। এগুলোর জন্য আমি এই ভিডিওর পরে পৃথকভাবে অপর একটি ভিডিও দেব। একটা ভিডিওতে সবটা দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই এই সিদ্ধান্ত। এবারে আমরা দর্শক বন্ধুরা আমরা এবারে শুরু করছি মূল ভিডিওর অংশ, যেখানে আমরা প্রথমে মাছের খাবার, অ্যাকোয়ারিয়ামের গাছের জন্য যেসব প্রয়োজনীয় কেয়ারিং যেসব মেডিসিনস বলুন বা কেমিক্যালস বলুন এগুলো দরকার পড়ে, সেগুলোই আমরা এবারে রণবীরের বাড়ি থেকে এবার সেগুলোই আমরা দেখে নেব এবং সাথে সেগুলোর দাম কি আছে, কোন পারপাজে এটা লাগছে সেগুলো আমরা জেনে নেব। আসুন জেনে নেওয়া যাক ওর থেকে। হ্যাঁ, দেখাও। প্রথমে দেখাচ্ছি আপনাদের, দেখুন ডাব্লিউ এর রেমিডিস কোম্পানির, এই কোম্পানির ডাব্লিউ কোম্পানির মাইক্রোফিশ ফিট, এটা আছে বড়। আচ্ছা, এটা বড় আপনার আছে 220 গ্রাম 220 গ্রামসের, মানে 500 এতে আছে ml এ আছে 500 ml। এটার দাম পড়ে যাবে আপনার 350 টাকা। আচ্ছা, এই ছোট যেটা আছে ওটা আছে 45 গ্রামসের। আচ্ছা, এটা হচ্ছে কত? 350 টাকা দাম এটা। না না, 220 ग्राम এটা। अच्छा, ये जिनका बांग्ला समझ में नहीं आता है, हम उनके लिए थोड़ा बहुत अंग्रेजी और हिंदी में भी बोल दूंगा। तो ये जो फिश फीड है, माइक्रो फिश फीड, ये एक्चुअली है जो छोटा मुंह वाला जो फिशेस होता है, जैसे कि बेटा हो गया, गप्पीज हो गया है, टेट्राज वगैरह, जो छोटा मुंह वाला जो फिशेस है उनके लिए है। हाँ, तो इसमें है कितना ग्राम बोले? 500 ml, मतलब 220 ग्राम्स का है। और इसका प्रिंटेड प्राइस है कुछ 520 रुपीज का, 520 रुपया का है। लेकिन इनके पास ये आपको मिलने वाला है 350 में। ठीक है, तो ये 350 में मिलेगा। दिस कॉस्ट 350 रुपीज है। देख लीजिए। हाँ, ग्रेन देख लीजिए। शायद कैमरा में उतना शायद नहीं होगा, फिर भी हम कोशिश कर रहे हैं। हाँ, अब दिखाई दे रहा है शायद आपको ये कितना छोटा इसका ग्रेन्स है। आपको शायद दिखाई पड़ रहा है। সো যাদের এটা দরকার এটা নিতে পারেন। এটা কিন্তু এই সমস্ত ছোট মুখের মাছেদের জন্য, only for small mouth fishes। সব ব্র্যান্ডেড কোম্পানি আমার কাছে। ये ब्रांडेड का है, आप देख ही रहे हैं, देखते ही পাচ্ছেন সকলে। তো এইটা 350 রুপিস। আর এটার ছোট কি আছে? এটা ছোট আছে, আমি দেখাচ্ছি। আমি ছোটটাও দেখিয়ে দিচ্ছি এখন। এই দেখুন ছোট আছে মাইক্রো প্যালেট। अच्छा, वो एक ही चीज है जो माइक्रो पैलेट। ये देखिए, ये छोटा फाइल है, छोटा फाइल। हाँ, वो एक ही चीज जो बड़ा वाला दिखाया पहले और ये छोटा वाला, ठीक है, एक ही चीज, एक ही फिशेस के लिए माइक्रो फिश फीड, जैसे कि आपको दिखाई दे रहा है। हाँ, छोटा मोटा माछ
जो है मछली जो है उनके लिए इसका प्रिंटेड प्राइस है 230 रुपया इसका प्राइस है MRP। और इनके पास से आपको मिलेगा কত টাকায় পাওয়া যাবে 150 টাকায় পাওয়া যাবে मतलब 150 रुपया में आपको ये मिल जाएगा। आप बाहर से भी ये मंगवा सकते हैं, ये आसानी से DTDC कुरियर से सामान भेज देते हैं कोई भी। अच्छा, इससे पहले हम आपको बता दें कि इनके पास कोई मिनिमम वैल्यू का ऑर्डर नहीं है क्योंकि डिलीवरी चार्ज आपको बेयर करना है। तो जो कोई भी हो, अगर आप बाहर स्टेट दूसरा स्टेट से ऑर्डर करवाते हो या फिर स्टेट का कोई दूसरा हिस्से से भी आप ऑर्डर करना चाहते हो तो মিনিমাম कुछ অর্ডার নেই, কোনো মিনিমাম অর্ডার নেই, কেননা ডেলিভারি চার্জ আপনাদেরকেই দিতে হবে সব ক্ষেত্রে। আর সুতরাং 50 টাকারও আইটেম পাঠাতে পারবে, কিন্তু তাতে আপনাদের লাভ হবে না, তার কারণ ডেলিভারি চার্জ অনেক পড়ে যাবে। ঠিক আছে, নেক্সট আপনাকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, এটা রেখে দাও। হ্যাঁ, নেক্সট দেখে নিন আর একটা মাইক্রো, এটা সিট, এই দেখুন এটা হচ্ছে মানে এরকম স্টিক ফর্মে আছে, ছোট মাছের, এই দেখুন লেখা আছে। আচ্ছা, মাইক্রো ডিসপার্সিং ফিড স্টিকস। আচ্ছা, এটাও মাইক্রো, এটা কিরকম ভাবে খাবে? মানে এটা হচ্ছে আপনি যখন মানে যখন একটা দানা যখন জলে ফেলবেন না, তখন দেখবেন দানাটা না এরকম মানে এ হয়ে যাবে, খুলে যাবে, খুলে 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 ছোট 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 গুঁড়ো, যেমন মাইক্রোর মতো। হ্যাঁ, আচ্ছা, এটা মোটামুটি আপনার মানে বেশি ইউজ করতে লাগে না। এটা মানে যদি আপনার অল্প ধরুন মাছ থাকে, মোটামুটি দুটো দানাতেই এনাফ। আচ্ছা, এটা মানে বহুত আমি দেখেছি, আমি নিজে ইউজ করছি, এটা খুব ভালো। এখন মার্কেটে নতুন এসেছে এটা, এই কোম্পানিটা নতুন লঞ্চ করেছে, এর কোনো মানে বড় ফাইল হয় না। ও আচ্ছা, এটার কোনো বড় ফাইল হয় না। এটার এমআরপি আছে, এটার এমআরপি আছে 260 টাকা, আর এটা আপনারা 150 টাকাতে পেয়ে যাবেন। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, গাছের দাম যেমনি আমরা জানি যে আজকে যে দাম আছে আগামীকাল সেটা সেই দাম নাও থাকতে পারে, বা আগামী সপ্তাহে যেমন তোমরা এক রবিবার থেকে আরেক রবিবারে যখন যাচ্ছ তখন কিছু দামের হেরফের হয়, কখনো কমে কখনো বাড়ে, বিভিন্ন মাত্রায় সেটা চলে। তো এগুলোর ক্ষেত্রে তো নিশ্চয়ই সেরকম এটা হয় না নাকি? দেখুন এরকম মানে এরকম ডাই আইটেমের ক্ষেত্রে কি হয় বলুন তো, এরকম মানে হয় না, এরকম মানে সপ্তাহে হয় না, বাট আপনি 2-3 মাস ছাড়া ছাড়া এরকম মানে কোম্পানি দাম বাড়ায়, তখন আপনি আর কি দামটা বেড়ে যায় আমাদের। আচ্ছা, মানে কোম্পানি দাম বাড়ালে মোটামুটি 2-3 মাসের একটা বেশি বাড়ে না, বাড়লে আপনার ওই 20 টাকা এরকম বাড়বে। ধরুন এইটা আপনি তখন 150-তে পাচ্ছিলেন, এটা 70 হয়ে যাবে, প্রিন্টও তখন পাল্টে যাবে, প্রিন্টও তখন বেশি হয়ে যাবে। আচ্ছা, মানে এই 260 টাকার প্রিন্টওয়ালা যে আইটেমগুলো যেগুলো এখন দেখছি যে সেটা তখন হয়তো 300 টাকা হয়ে গেল, তখন তুমি সেটা 170-80 টাকায় হয়তো দেবে, এই আর কি। আচ্ছা, কিন্তু এটা নয় যে আজকে এই দাম আছে তো এটা আগামীকালই এটা হবে, ওরকম না, এটা সেই হিসেবে কিছুটা ফিক্সড, যতক্ষণ না কোম্পানি দাম বাড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ইয়ে। আচ্ছা, হ্যাঁ, अच्छा, ये जो है ये एक माइक्रो डिस्पर्सिंग फीड स्टिक्स है। इनका कहना है कि ये जो स्टिक्स है ये अगर कोई पानी में दे दे तो ये ऑटोमेटिक अपने आप ये खुल के सारे का ग्रेन की तरफ, वो जो पहला वाला दिखाया था माइक्रो ग्रेन्स की तरफ, ये अपने आप होते जाएगा और फिश खाएगा। ठीक है, मछली खा लेगा उसको। तो ये दूसरा किस्म का चीज़ है, लेकिन एक बात ध्यान रखिए, ये एक ही फाइल पे मिलता है, ये छोटा पैक वाला जिसका एमआरपी है 260, और ये भी आपको मिलने वाला है 150 रुपया में। ठीक है, इसका कुछ बड़ा फाइल अभी तक आया नहीं, आएगा मार्केट में, बड़ा भी आने वाला है, लेकिन फिलहाल अभी तक है नहीं। तो ये भी आप ले सकते हैं, ये भी वो माइक्रोफिश देखते जाइए कि नियॉन टेट्रा, गापीज, ये सब फिशेस का फोटोज मतलब इमेजेस दिया हुआ है।
तो ये इनके लिए है जिसका माउथ छोटा हो, मुंह छोटा हो, ऐसा फिशेस के लिए ये बना है। ঠিক আছে, নেক্সট। নেক্সট আছে আর একটা ধরনের মাইক্রো প্যালেট। আচ্ছা, এই দেখুন রেমেডিস কোম্পানির এরকম ফাইলে আসে, এটাও মাইক্রো প্যালেটই। अच्छा जेने 11। अच्छा अच्छा, एक और माइक्रो पेलेट्स है फिश फूड, ये भी एक फिश फूड है जैसे कि पहले 2-3 चीज दिखाया। तो এটাও একটা মাইক্রো পেলেটস। 30 ग्राम का होता है ये वाला छोटा। আচ্ছা, এই ছোটটা 30 গ্রামের আছে, 220 रुपया पिंड है। 220 টাকার প্রিন্ট আছে। 100 रुपया में मिलेगा आपको मेरे पास। আর এটা আপনি এর কাছে পাবেন 100 টাকায়। দেখ কোম্পানি দেখেন রেমেডিস লেখা আছে, অ্যাকোয়াটিক রেমেডিস লোকাল কিছু। হ্যাঁ, এটা এইখানে দেখতেই পাচ্ছেন হয়তো, এটা অ্যাকোয়াটিক রেমেডিজের এই যে একদম সিল করা, আমার সিল, হ্যাঁ সিল করা, বারকোড দেয়া আছে এখানে, কিছু দেখেন। ठीक है, होलोग्राम दिया हुआ है माइक्रो पेलेट्स। तो ये आपको 100 रुपया में मिलने वाला है। इसका प्राइस है 220, एमआरपी जो है 220। आप ये भी ले सकते हैं छोटा मुंह वाला मछलीज के लिए, बेटा हो गया, गप्पीज हो गया, नियॉन टेट्रास हो गया है, इनके लिए ये खाना फिश फूड जो है चलेगा। ठीक है, এটা 30, इसमें 30 ग्राम है, 30 ग्राम আছে। 30 ग्राम, হ্যাঁ 30 গ্রামস का ছোটা প্যাক है। এটা কি কোনো বড় হয়? এটার বড় হয়, এই মুহূর্তে আমার কাছে নেই। আচ্ছা, বড়টা কি রকম? 100 গ্রাম এর হয়। বড়টা 100 গ্রামসের হয়, সেটার দাম হ্যাঁ 250। ওটার দাম 250 টাকা। 500 এরকম মানে থাকে, এমআরপি থাকে। अच्छा अच्छा, इसका जो बड़ा वाला पैक होता है वो है 250 ग्राम्स का, जिसका एमआरपी होता है 500 का आसपास, 500 रुपया के आसपास, 500 টাকার আশেপাশে কিছু হয়। বড় প্যাকটা এখন এই মুহূর্তে নেই, अभी स्टॉक पे नहीं है, फिर आने वाला है। और ওটার কাছে যা এখানে প্রোডাক্ট দেখছেন আপনি মোটামুটি 50% এমআরপি থেকে কমে পাবেন, 50% দামে কমে পাবেন। 500 টাকা থাকলে 250 টাকা এরকম আমার কাছে সব, এখানে সব হোলসেল রেট আমাদের কাছে। একটা নিন আপনি 5টাই নিন, এরকমই। আচ্ছা, কুরিয়ার আমরা সব করে দেবো, চার্জ আপনি দেবেন, একটা আমি পাঠাতে পারি, अच्छा চার্জ তো আপনি দেবেন। ठीक है, तो आप एक भी आप ऑर्डर कर सकते हैं, घर बैठे मिल जाएगा आपको, डीटीडीसी कुरियर या फिर इंडिया स्पीड पोस्ट जो भी बोले आपको मिल जाएगा। ऐसे जनरली रणबीर डीटीडीसी कुरियर से भेजता है। ठीक है, नाउ এটার বড় প্যাকটার দাম কত বললে? 250 টাকা। 250। बड़ा वाला पैक ये इसका वो आपको 250 रुपया में मिलेगा, 250 টাকায় পাওয়া যাবে। এই মুহূর্তে নেই বড় প্যাক। হ্যাঁ, এই মুহূর্তে নেই, সেটা বলে দিয়েছি আমি। আচ্ছা, নেক্সট এবার। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে টাইও কোম্পানির টাইওবিট কমপ্লিট। এই দেখুন টাইওবিট কমপ্লিট 70 গ্রামের এটা প্যাকেট। হ্যাঁ, এর বড় আছে, এই মুহূর্তে আমার কাছে নেই, বড় আছে। বড় আসে, বড় পর 70 হয়, 375 গ্রাম হয়, 180 গ্রাম, এরকম নানান রকম আছে সাইজ। এটা হচ্ছে টাইওবিট, বড় মাছের জন্য আপনি খাওয়াতে পারবেন, সব মাছ খাওয়াতে পারবেন, বড় যে কোনো মাছ খাবে। বড় মুখের মাছ যেগুলো আছে, যাদের একটু মুখের হাঁগুলো বড়, এই খাবারটা তাদের জন্য। গ্রুপের ফিশ বলে অ্যাকচুয়ালি ওগুলো, মনস্টার গ্রুপের ফিশ যেগুলো। আচ্ছা, মনস্টার গ্রুপের ফিশ, তার মানে ধরো অস্কার, হ্যাঁ ডিসকাস, তারপরে ওই যে রেড বেলি, পিরানহা, এইসব মাছ তো আরো ভালো খাবে। তারপরে আচ্ছা আচ্ছা, এগুলো কি সেই মাছও খাবে যেগুলো যারা ওই অন্য মাছ ফিড করাতে হয়, যেমন সিলভার আরোয়ানা? না, ওগুলোরা তো মানে খেতে পারবে না ওগুলো। ও, ওরা এগুলো খেতে পারে না? না, ওর জন্য স্টিক পাওয়া যায় সিলভার আরোয়ানার আর ফারোয়ানের জন্য। আচ্ছা, সেগুলো বোধহয় তোমরা রাখো না? না, আচ্ছা, এটার দাম কত? এটা কতটা আছে? এটার দাম কত? আর 70 গ্রাম আছে এর মধ্যে। अच्छा 100 টাকা দাম এটা হোলসেল রেটে। अच्छा, होलसेल रेट है ये 70 रुपया इसका एमआरपी है, 70 ग्राम है, और इसका एमआरपी है 210 रुपया। 210 रुपया, और आपका मिलने वाला है 100 रुपया में। 100 रुपया में 70 গ্রামের এই প্যাক। এটাই সব থেকে ছোট, এর থেকে ছোট কিছু নেই। আচ্ছা, এটাতে আছে হলো ওই যেটা দেখানো হলো, কত গ্রাম জানো? 70 গ্রাম। আর
এমআরপি হচ্ছে এটার 210, হ্যাঁ 3 টাকা পার গ্রাম হিসেবে এখানে ওজনটা ওইভাবে দেওয়া আছে, আর সেটা আপনারা পাবেন 100 টাকায়। এইটার পরের ফাইলটার দাম কত? এর পরের ফাইলের দাম আছে আপনার 180 ml এর দাম পড়ে যাবে আপনার 180 গ্রাম। হ্যাঁ 180 গ্রামের দাম পড়ে যাবে আপনার ওই 250 সামথিং। আচ্ছা 180 গ্রামের দাম পড়বে 250-র আশপাশে কিছু। এখন এই ফাইলগুলো নেই ওর কাছে, ফুরিয়ে গেছে, পরে পেয়ে যাবেন। তো সঠিক দামটা মাল এলে পরেই বলতে পারবে, কেননা সেটার কিছু বেড়ে থাকতে পারে, কমে থাকতে পারে, সেটা যতক্ষণ না মালটা হাতে পাচ্ছে তার সঠিক দাম বলা এক্ষুনি সম্ভব হচ্ছে না। একটা আনুমানিক ধারণা দেওয়া হলো মাত্র, কিন্তু সেটাই কিন্তু ফিক্স নয়। ঠিক আছে, নাও রেখে দাও। মাছের খাবার দাবারগুলো কি হয়ে গেছে? মাছের খাবার তাহলে এই কটাই তোমার কাছে রয়েছে। বন্ধুরা, এবার আমরা যে সেকশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্ল্যান্টসের বিভিন্ন সব ফার্টিলাইজার্সগুলো হয় অ্যাকোয়ারিয়ামের জন্য, যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার জলের সব বিভিন্ন কেয়ারিংয়ের জন্য লাগে। গাছ এবং অ্যাকোয়ারিয়ামের কেয়ারিং, কোনোটাতে আপনার ওই কি বলে অ্যালগি কন্ট্রোল, কোনোটায় অ্যামোনিয়া কন্ট্রোল, কোনোটায় এইসব কার্বন এক্সেট্রা যেগুলো আছে, এইসব বিভিন্ন, তাছাড়া গাছের ফার্টিলাইজিং যেগুলোর জন্য গাছগুলো ভালো থাকবে, সেই সব জিনিসগুলো নিয়ে এবারে দেখব। तो আমরা শুরু করছি। अब हम लोग जो दिखाने वाले हैं वो है एक्वेरियम केयरिंग का, एक्वेरियम और उसका साथ में उसका प्लांट्स का केयरिंग का, मेडिसिन वगैरह, फर्टिलाइजर्स वगैरह हम सब दिखाने वाले हैं। तो पहले ফার্স্টে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, 5-in-1 ভ্যালু প্যাক। এটা হচ্ছে আপনি কি বলুন তো 5টা একসঙ্গে শেড পাবেন। এটার এরকম মানে বড় ফাইলে করলে শেড আসবে না, তো এইটা আপনি ইউজ করতে পারেন ছোট ট্যাঙ্কের জন্য। এই দেখুন লেখা আছে এখানে বিগিনার প্যাক। এটা মানে যারা একদম ফার্স্ট সেট আপ শুরু করে তারা তো এরকম সেই মুহূর্তে তখন বড় নেওয়া মানে সম্ভব কি থাকলেও, কিন্তু মানে সম্ভবটা নিয়ে করবে এটা কি, মানে আগে তো জানতে হবে, বুঝতে হবে ব্যাপারটা তো বুঝতে হবে কিভাবে কি ইউজ করবো। তো সেই জন্য এরকম কোম্পানি একটা বার করেছে এরকম 5-in-1 ভ্যালু প্যাক। আচ্ছা, এতে তোমার আপনার 50 ml করে পেয়ে যাবেন, মানে 60 ml থাকে। আচ্ছা, এই দেখুন এরকম ছোট প্যাক। আচ্ছা, মোটামুটি এটা 1.5 ফুট পর্যন্ত ইউজ করতে পারবেন। আচ্ছা, 1.5 ফুট ট্যাঙ্ক পর্যন্ত এটা ইউজ করা যাবে। আচ্ছা, 2 ফুটেও পারবেন, কি বলুন তো, মানে আপনাকে বারবার তাহলে কিনতে হবে। সেইখানে আমি বলবো মানে এইটা 1.5 ফুট ট্যাঙ্কে কি এগুলো নিয়ম কি, মানে সবটা ধরে ঢেলে দেওয়া নাকি? সবটা ধরে ঢেলে দেওয়ার নিয়ম নেই। একটা যেমন দেখুন এখানে যেমন প্ল্যান্ট ফুড আছে, প্ল্যান্ট হেলথ ফর্মুলা, K+ মানে পটাশিয়াম, ফাইটোকাম মানে হচ্ছে যে কার্বন বলে না, মানে অ্যালগি ফ্যালগি ট্যাঙ্কে হলে ওই কার্বনের কাজ করে। মাইক্রোলাইভেস্ট হচ্ছে ব্যাকটেরিয়ার কাজ করে। ফার্স্টে আপনাকে দেখাচ্ছি, দেখুন প্ল্যান্ট ফুড, এটা এর মধ্যে আছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। এটা হচ্ছে আপনার মানে বলে আপনার এটা ম্যাক্রো, প্ল্যান্টের ম্যাক্রো এলিমেন্ট। এটা আপনি ইউজ করবেন গাছের খাবার হিসাবে, মানে কালার ফালারের জন্য বলুন, গাছ বাড়বে এরকম টাইপের জন্য ইউজ করবে। তো এটা একটা ধরো ওই 1.5 ফুটের ট্যাঙ্ক তুমি যেটা বলছো 1.5 ফুট বা 2 ফুটে, তা 1.5 ফুটেরই একটা ট্যাঙ্কের একটা হিসেবে এটাতে কতটা দিতে লাগে এগুলো? এক একটা 1.5 ফুটে অ্যাকচুয়ালি আপনার মানে মোটামুটি 5 ml করে সপ্তাহে আপনি 2 বার ইউজ করতে হবে আপনাকে। আচ্ছা, এইসব মানে প্রত্যেকটাই পাঁচটাই? আচ্ছা, সেটা কি মানে একদিনে একসাথে 5টা ইউজ করবেন না আপনি? এই যেমন ধরুন এই কার্বনটা, তো কার্বন আপনি এইটা আপনি মোটামুটি 15 ডেজ অন্তর ইউজ করতে পারেন। কার্বনটা অ্যাকচুয়ালি অ্যালগির কাজ করে, তো আপনার যখন অ্যালগি হবে না সেই ক্ষেত্রে আপনার ইউজ করার দরকার নেই। এবার আপনি যদিও করেন, এটা দেখুন এখানে দেখুন কি লেখা আছে, CO2+, অ্যালগি মাইনাস। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই লো CO2 কাজ করে দেবে। আচ্ছা, অ্যালগি মাইনাস, অ্যালগি মানে হবে না, এটা লো CO2 কাজ করে দেবে। তো এটা আপনি মোটামুটি যদি চান তো সব ইউজ করতে পারেন, আর না চাইলে যে আমার CO2 যদি যাই ধরুন CO2 নেই, অ্যালগির জন্য নিয়েছে, সে তো আর তো মানে সব ইউজ করতে তার লাভ নেই। সেটা গাছ খারাপ হবে না, নষ্ট হবে, মানে এই আইটেমটা জিনিসটা মানে ওয়েস্টেজ হয়ে যাবে সেখানে। আচ্ছা, মানে ওটা অ্যালগি না থাকলে ব্যবহার করা যাবে না, অ্যালগি হচ্ছে দেখলে তবেই ওটা ব্যবহার করবে। তো ওটার ডোজ কি রকম? অ্যালগি না হলেও আপনি ব্যবহার করতে পারেন, ওই যে বললাম লো CO2। আচ্ছা, লো CO2 প্ল্যান্টের ওই কার্বন ডাইঅক্সাইড যেসব প্ল্যান্টসের দরকার সেখানে লো CO2 একটা সাবস্টিটিউট হিসেবেও এটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু আপনি যখন মানে CO2 প্ল্যান্ট নেননি, কেন আপনি লো CO2 ইউজ করতে যাবেন? সেটাই অনেকে করে না এরকম। আচ্ছা,
আর এমনি এইটা হচ্ছে 5 ml করে, যে প্লান্ট 5 ml করে দেখুন ক্যাপ আছে। अच्छा এটার মধ্যে ক্যাপ আছে 5 ml 10 ml 15 ml सब कैप আছে 5 ml করে यूज करो तब दे दो। अच्छा ये प्लांट फूड जो है आप लोगों को वीकली 2 बार यूज करना है 5 ml करके। इसमें एक वो मापने के लिए एक ये दिया गया है, तो इसके हिसाब से 2 बार 5 ml करके यूज करना है। পরে দেখুন প্ল্যান্ট হেলথ ফর্মুলা। अच्छा ये है प्लांट हेल्थ फॉर्मूला। अच्छा এটা গাছের আয়রনের জন্য আয়রন। अच्छा মানে মাইক্রো, ওটা ম্যাক্রো ফুড ছিল पहले का वाला जो था वो मैक्रो फूड का জন্য প্ল্যান্ট হেলথ ফর্মুলা অ্যাকচুয়ালি হেলথ গাছ গ্রোথ হবে ভালো। অনেকে দেখবেন গাছ দেখবেন বলছেন গাছ বাড়ছে না, সরু হয়ে যাচ্ছে, মানে ধরুন মোটা নিয়ে গেছে স্টেম কিন্তু স্টেম সরু হয়ে লম্বা হয়ে বাড়ছে, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। আচ্ছা প্ল্যান্ট হেলথ ফর্মুলা। প্লান্ট হেলথ ফর্মুলা এটাও কি সপ্তাহে 2 বার? হ্যাঁ সবই সপ্তাহে এখানে 2 বার ইউজ করতে হবে আপনাকে। আচ্ছা শুধু ওই অ্যালগি মানে কার্বন ডাই অক্সাইডের ওইটা ছেড়ে আর সপ্তাহে আর সবগুলো সপ্তাহে 2 বার কি একই সাথে না পর পর একদিন পর পর পরপর ডেতে একসাথে মানে আজকে প্ল্যান্ট ফুডটা ইউজ করলাম তো কালকে গিয়ে আবার 5 ml এর প্ল্যান্ট হেলথ ফর্মুলা, তারপরের দিন গিয়ে আরেকটা, এইভাবে ইউজ করতে হবে তাই তো? আচ্ছা দেখুন কে প্লাস পটাশিয়ামের জন্য পটাশিয়াম। আচ্ছা ম্যাক্রো মিনারেলস পটাশিয়াম ম্যাগনেসিয়াম এইসব আছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা এটা ওই সেমি প্রসেসিভ ভাবে ইউজ করতে হবে আপনাকে, একদিন ছেড়ে ছেড়ে ওগুলোর সাথে ম্যাচ করে একদিন ছেড়ে ছেড়ে 5 ml করে। মানে এগুলো সবই তুমি একটা ওই 1.5 ফুট ট্যাঙ্কের হিসেবে বলছো তাই? ফুট ট্যাঙ্কের হিসেবে বলছি। এটা হচ্ছে মাইক্রোলাইভ S2। এর কাজটা হচ্ছে জলে ধরুন আপনার ধরুন অ্যামোনিয়া থাকে না, হ্যাঁ নাইট্রেট ধরুন যখন মানে যার ধরুন ফার্স্ট জল দেবে তখন কি করে, যারা কি করে ফার্স্ট জল দিয়ে জল ঢেলেই তো গাছ লাগিয়ে দেয়, সেক্ষেত্রে কি হয় সমস্যাটা 2-3 দিন পরে গাছটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওই গাছটা সমস্যা ছিল না, এটা কিন্তু জলের সমস্যার জন্য। অনেকের জলে ধরুন মানে কি থাকে ধরুন ক্লোরিন থাকে, নাইট্রেট ফাইট্রেট অ্যামোনিয়া থাকে, তো অ্যামোনিয়া স্পাইক করে দেখবেন হেয়ার অ্যালগি মানে সাদা পুরো ট্যাঙ্কে ভর্তি হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি যখন জলটা যখন মানে ফার্স্টে ইউজ করছেন না, আগে জলটা ঢেলে দিন, জলটা ঢেলে মাইক্রোলাইভ S2 দিয়ে জলটাকে একদিন রেখে দিন, জলটা রেখে দিন, তারপরের দিন গাছটা লাগান। আমি তো আপনাকে এরম ভাবে করলে খুব বেটার হয়, তাহলে মানে ট্যাঙ্ক কোনোদিন এরকম নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা তোমাকে এটা নিয়ে আমি পরে প্রশ্নোত্তর পর্বে আমি জানাবো। একজন ওই সেই অলোকবাবু সেই কমেন্টস করেছিলেন, যেটা তোমাকে আমি গ্যালিপ স্ট্রিটে একটা প্রশ্ন ইয়ে করেছিলাম, তুমি সেখানে 30% জল চেঞ্জ করার কথা বলেছিলাম। আমি সেই প্রসঙ্গে পরে আসবো, কিছু প্রশ্নোত্তর পর্ব আমি শেষে ইয়ে করবো, তখন আমি এটা বলবো আবার। তো আপাতত এইটা হলো এটার ব্যাপার। আচ্ছা এরপরে এইগুলো হচ্ছে এখানে সব মানে দেখুন ছোট ml এগুলো সব 60 ml ফাইল করে, 60 ml খালি মাইক্রোলাইভ এটা 50 ml থাকে, সব এখানে 60 ml এর ফাইল। এইগুলো আমার কাছে বড় আছে, এরপর আছে 100 ml, তারপর আছে 200 ml। আচ্ছা 100 ml এর প্যাক মানে 5টা প্যাক আসবে না, এরপর যে আসবে সব সিঙ্গেল পিসে আসবে। আচ্ছা সিঙ্গেল পিস আছে বললাম না। আচ্ছা ওই যে নিচে যেগুলো দেখা যাচ্ছে ওই অ্যাডহেসিভের পাশে, ঠিক আছে কোনো ওখানে। আচ্ছা ওখান থেকে তাহলে একটা দুটো দেখাও যে জিনিসগুলোর ফাইলগুলো কিরকম আছে। আমরা আগেও মেডিসিন নিয়ে কথা বলেছিলাম যেগুলো 5-in-1 প্যাকের মধ্যে, তো সেখানে 2-একটা জিনিস বড় দেখালো, তার ছোট সাইজগুলো দেখানো হয়নি। এগুলো আমরা মানে রণবীর তার অন্য আরেকটা স্টোর থেকে এটা নিয়ে এসেছে। এবার এইগুলো মানে সেম টু সেম বড় ফাইল ছোট ফাইলগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দামটা ছোটগুলোর হচ্ছে 150 টাকা, 120 ml করে আছে এগুলো, আর বড়গুলো সব হচ্ছে 250 টাকা করে, 220 ml করে আছে তাই তো? 220 ml আছে, কোনোটাতে 200 ml আছে, 250 ml আছে, নানা রকম আছে। আচ্ছা বড়গুলোর ক্ষেত্রে একটুখানি ভ্যারিয়েন্স আছে, কিন্তু ছোটগুলো আচ্ছা ছোটগুলো মোটামুটি 120 নিচে 100 ml আছে। হ্যাঁ যেমন মাইক্রোলাইভ S2 থাকে 100 ml। আচ্ছা প্ল্যান্ট হেলথ ফর্মুলা ফুড থাকে আপনার এগুলো 120 ml করে। তো এরকম 120 ml ছোট ফাইলগুলো, তো সেগুলো সবই কিন্তু রেটের দিক থেকে এটা সবই 150 টাকা করে পড়বে। আর এই বড় ফাইল যেমন এই যে এইটা রয়েছে একই জিনিস, এই ছোটটা এখানে দেখতেই পাচ্ছেন, ছবিও এক। তো এই বড় ফাইলগুলো সব 250 টাকা,
এগুলোর কোনোটা 220, কোনোটা 180 বা 200 ml এরকম থাকতে পারে। 180 থাকে না, 220 থাকে, 200 থাকে, 250 থাকে। আচ্ছা, 200 ml, 220 ml, 250 ml এরকম থাকে, এটা একটু ভ্যারি করে। এইখানে এটা দেখুন, এই পার্টিকুলার প্রোডাক্টটা মাইক্রো লাইফ S2, এটা দেখুন ছোট ফাইলটা 100 ml, যেখানে এগুলো 120 ml করে আছে, এটা কিন্তু 100 ml, কিন্তু এরও কিন্তু দাম ওই একই 150 টাকা। আর এই 200 ml এর এইটা বড়টা, এই ফাইলও কিন্তু 250 টাকা করে পড়বে। ঠিক আছে। ব্ল্যাক ওয়াটার কনসেন্ট্রেট, যেগুলো কিছু মাছের জন্য প্রয়োজন। এমনও বলে এটাকে, এমনও মানে অ্যামোনিয়া কন্ট্রোল করে আর কি ট্যাঙ্কে, এমনও, হ্যাঁ, লিকুইড, এটা অ্যামোনিয়া কন্ট্রোল। এটা আপনার ছোট ফাইল আছে এটা, কিন্তু দাম তো একই। দাম একই, আমরা ছোট যা নেবেন একই দাম। ছোট যাই কিছু এখানের থেকে আপনারা নেবেন, সেগুলোর সব দাম হচ্ছে একই দাম, ওই 150 টাকা, আর বড়গুলো 250 টাকা করে পড়বে। এই পটাশিয়াম আমি বড়গুলোর থেকে দেখিয়ে দিচ্ছি, যে নাইট্রোজেন পটাশিয়াম ফসফেটের, এটা প্ল্যান্ট ফুড ম্যাক্রো আর কি। আর এইটা হচ্ছে মাইক্রো ফুড, যেটাকে প্ল্যান্ট ফর্মুলা বলা হয়, প্ল্যান্ট হেলথ ফর্মুলা। এগুলো বড় আছে, এগুলো দেখুন 220 ml আছে, কিন্তু দাম ওই 150। অ্যান্টি হোয়াইট স্পট জেনারেল কিওর, এটাও কি যে কোনো মাছের? এটা যে কোনো মাছের। আচ্ছা, জেনারেল কিওর, এইটা হচ্ছে এই হোয়াইট স্পট হলে পরে মাছের, তার জন্য যে কোনো মাছের ক্ষেত্রে এটা মানে চলবে। SOS মানে যেরকম দরকার সেই অনুযায়ী। ডোজগুলো বোধহয় গায়ে লেখা থাকে না, এগুলো লেখা আছে, সব ডোজ লেখা। আর এগুলো হচ্ছে স্ট্রেস হিল, এটাও দেখুন বন্ধুরা, এটাও কিন্তু 200 ml আছে, ये भी 200 ml है। হ্যাঁ, স্ট্রেস হিল যে হ্যাঁ। আচ্ছা, স্ট্রেস হিলটার ব্যাপারে একটুখানি, কখন এটা মানে কেউ ব্যবহার করবে, কোন ক্ষেত্রে? স্ট্রেসিল আপনি অ্যাকচুয়ালি মানে স্ট্রেসিল আপনি ওয়াটার কন্ডিশনারও বলে এটাকে। তো আপনি স্ট্রেসিল নর্মালি মানে মাছের যখন দেখবেন কোনো স্ট্রেসের কারণে মাছ দেখবেন মানে সেই উল্টো হয়ে যায় না, মাছ যখন উল্টো, সেই ওয়ার্ম আউট দেখবেন, ওয়ার্মিং। তো সেই ক্ষেত্রে আপনি স্ট্রেসিল মানে ইউজ করবেন। দেখুন এটা অ্যাকচুয়ালি ওয়াটার কন্ডিশনারও আছে, প্রিমিয়াম স্টেরিংসি ওয়াটার কন্ডিশনার ফর ফিশ। এইটা আপনি মানে প্ল্যান্টের ট্যাঙ্কও বা এমনি মানে নর্মাল ফিশ ট্যাঙ্কও নর্মালি আপনি এই হিসাবে ইউজ করতে পারেন ওয়াটার কন্ডিশনারের জন্য। আচ্ছা, স্ট্রেসিল। আচ্ছা, মানে এটা এমনি কেউ জলের মধ্যে দিয়েও রাখতে পারে নাকি? লেখা আছে এখানে দেখুন, আপনি যখন ট্রান্সপোর্ট যখন করে না মাছের, দেখবেন অনেক ক্ষেত্রে হয় মাছ যখন সে নড়ছে, ধরুন এক জায়গা থেকে এক জায়গাতে যাবে, তো কতটা মানে তো স্ট্রেস, জার্কিং, হ্যাঁ, জার্কিং এ যাওয়ার পর ওই যে স্ট্রেসটা হতে থাকে, সেই স্ট্রেসটাকে কন্ট্রোল করবে। স্ট্রেসিল দিয়ে কিছুক্ষণ মাছটাকে রাখতে হয় আর কি, তাহলে মানে পৌঁছানোর পরে। হ্যাঁ, পৌঁছানোর পরে। কিছু মাছ মারাও যায় এরকম লাইফ স্টকে, তো কি বলবো, ওর মতো গ্যারান্টি হয় না কোনো। ঠিক আছে, আচ্ছা, তো গেল স্ট্রেসিল। আচ্ছা, এইটা কি আছে? প্যারাসিডল। আচ্ছা, এইটার মানে কখন ইউজ করবে প্যারাসিডল? এটা মাছের ওই তো ওয়ার্ম হলে, মাছের ওয়ার্ম মানে সিমটম গুলো, সিমটম আছে প্যারাসাইট হয় না মাছের, আচ্ছা, অ্যান্টি প্যারাসাইট ওটা অ্যাকচুয়ালি। এটা 120 ml 220 ml এর ফাইল। তারপরে এটা তো ফাইটোকার্ব, যেটা লো কার্ব, CO2+, অ্যালগি মাইনাস, অ্যালগির জন্য কিছুটা কন্ট্রোলে সাহায্য করবে। ছোট ফাইল 100 ml, ও এটাও বোধহয় 200 ml আছে, না এটা 250 ml। এইখানে দেখুন ফাইটোকার্বটা বড় ফাইলটা কিন্তু এখানে 250 ml আছে, ফলে 200 থেকে 250 ml। 200 ml কোনোটাতে 220 ml পাবেন, আবার কোনোটাতে 250 mlও পাবেন, এরকম বড় ফাইলে। কিন্তু দাম কিন্তু তা বলে আলাদা নয়, সবই কিন্তু বড় ফাইলগুলো সবই কিন্তু আপনারা পাবেন 250 টাকাতে। আর ছোটগুলোরও এই দেখুন, এটারও কিন্তু ছোট ফাইলটা কিন্তু 100 ml, 120 ml নয়, সেম জিনিস, কিন্তু এটাও 100 ml 150 টাকা। যেমন ধরুন এই কিছু যেমন এই আছে, ধরুন এই প্রোডাক্টগুলো যেমন মানে আপনি ছোটই আছে, বড় হয় না। আচ্ছা, এই জিনিসগুলো দেখুন, এই জিনিসগুলো কিন্তু আপনাদের ছোটই আছে, ছোট ফাইল ছাড়া এগুলো পাবেনই না।
এটা কত আছে এমএল? এটা আছে 120 এমএল আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ 120 ml এই যে 120 এমএল আছে, 120 ml। এগুলো আবার এইটা আবার 100 এমএল পিএইচ রিডিউসার। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে পিএইচ রিডিউসার, পিএইচ এর কাজ করে। আচ্ছা পিএইচ কন্ট্রোলে রাখে। তো এগুলো সব আপনার ছোট, এগুলো দুটো এই বাঁদিক থেকে দুটো হচ্ছে 120 ml করে, আর এই ডান দিকের একদম ডান দিকের এটা হচ্ছে আপনার 100 ml আছে, এটাও আপনার ওই 100 ml আর ওই 150 টাকা দাম এগুলোর। আর ক্লোরওয়ে এটা তো বুঝতেই পারছেন, নামেই বোঝা যাচ্ছে ক্লোরিন থাকলে পরে সেটাকে রিডিউস করার জন্য এইটা ব্যবহার হবে। আর এইটা হচ্ছে তার বড় ফাইল, এটাও 100 ml, ছোটটা 150 টাকা, আর বড়টায় কতটা আছে 220 ml। তো এই আপনাদেরকে গাছের মাছের সব ওষুধগুলি দেখিয়ে দেওয়া হলো, বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের, বিভিন্ন কোয়াंटिटीতে, सब ब्रांडेड कंपनी, होलसेल रेटे पावें। बाहर से आप जो लोग देख रहे होंगे, तो अगर आपका ये ज़रूरत पड़े इस रेट में अगर आपको चाहिए होगा तो आप डायरेक्टली रणवीर से संपर्क कीजिए व्हाट्सएप पे। उनका व्हाट्सएप नंबर डिस्क्रिप्शन में मिल जाएगा, तो आप उधर डायरेक्ट उनके उसके साथ संपर्क कीजिए और आपका क्या क्या चाहिए, जितना आप एक साथ में लेंगे, जितना प्रोडक्ट आपको एक साथ में लेना है, आपको कुरियर चार्जेस में थोड़ा आपका सुविधा मिलेगा। नहीं तो छोटा अमाउंट का ऑर्डर होगा या फिर छोटा क्वांटिटी का होगा, आपका कुरियर चार्जेस ज़्यादा लग जाएगा। আপনাদের যারা পশ্চিমবঙ্গ থেকেও যারা অর্ডার করতে চান তারা একটা জিনিস কাইন্ডলি একটু মাথায় রাখবেন যে আপনারা অল্প জিনিসও তো অর্ডার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তখন আপনাদের কিন্তু ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ এগুলো কিন্তু অনেক বেশি পড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটু বেশি কোয়ান্টিটিতে বিভিন্ন জিনিস যদি একসাথে অর্ডার করেন আপনাদের কুরিয়ার চার্জেসে সুবিধা হবে। ধন্যবাদ। আরে এগুলো একটা জিনিস দেখাচ্ছি, এগুলো কি মেডিসিন? হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি, এইটা হচ্ছে আপনার মানে এই কোম্পানির অ্যাকোয়াজয় কোম্পানির। হ্যাঁ, এটা একটা মেডিসিন আমার কাছে পেয়ে যাবেন আপনি, মাইক্রোম্যাক্রো। আচ্ছা, এটা হচ্ছে আপনার 250 ml করে থাকে মাইক্রোম্যাক্রো। এই মানে এর থেকে মানে ছোট হয় না, এই সাইজেরই আমার কাছে আসবে। এটার দাম পড়বে আপনার 520 টাকা, দুটো সেট। আচ্ছা, এই দুটো সেট যাদের দরকার, এগুলো মাইক্রো আর ম্যাক্রো, এগুলো নিউট্রিয়েন্ট, এগুলো কিন্তু গাছের জন্য। এখানে যেমন মাইক্রোম্যাক্রো দেখেছিলাম, হ্যাঁ, আরেকটা কোম্পানির মাইক্রোম্যাক্রো আর কি। আচ্ছা, এইখানে এগুলি যেমনি আপনার অ্যাকোয়ারিয়ামের গাছের জন্য এইটা একটা দেখানো হয়েছিল, ও একটা কোম্পানির এগুলো। তো এইটা আরেকটা কোম্পানির, অ্যাকোয়াজয় কোম্পানির এই প্রোডাক্ট। এটা এইরকম দেখতে, এই তার ফাইল সাইজ, এটার কোয়ান্টিটি আমি বলে দিচ্ছি, 250 ml করেই আছে। এই যে 250 ml এখানে লেখা আছে। ও হ্যাঁ, এগুলো দেখুন দুটোতেই 250 ml, 250 ml আছে। আর এটার বোধহয় এমআরপি কিছু দেওয়া নেই না? এটা এমআরপি কিছু নেই, চাইনিজ মাল নাকি? না না চাইনিজ না, এটা এখানে মেড ইন ইন্ডিয়া। अच्छा, এটা मेड इन इंडिया प्रोडक्ट, किंतु এটাতে কোনো एमआरपी देवा नहीं। अच्छा, ये दोनों मिला के आपको 500 रुपया में मिलने वाला है, ठीक है? मतलब एक एक तो 250 रुपया, ये दोनों साथ में आपको लेना है, क्योंकि एक में तो काम नहीं चलेगा, दोनों ही देने पड़ता है। तो ये दोनों साथ में अगर आप लेते हैं तो इन दोनों का कीमत पड़ेगा 500 रुपया, ठीक है? 500 টাকা দিয়ে আপনারা এই দুটো পেয়ে যাবেন। এটা কি এগুলোর থেকে বেটার? হ্যাঁ দেখুন, এবার আমি তো বলবো ওটার থেকে এটা বেটার, কিন্তু এবার তো যেহেতু বলবে ব্র্যান্ডিং নেই, এমআরপি নেই, প্যাকেজিং ভালো না, তো এই কারণে অনেকের ধরুন মানে এরকম সন্দেহ লাগতে পারে, বাট আমি তো বলবো বেটার, ওটা অনেকই বেটার। আচ্ছা, তো এইটা রণবীরের মতে এই দুটো জিনিস কিন্তু কম্পারেটিভলি বেটার। হয়তো এটা সেভাবে নামি ব্র্যান্ড কিছু নয়, কিন্তু ওর মতে এটা বেটার। আপনারা ব্যবহার করে দেখুন, যারা করেছে কাস্টমার আমার, তারা বলেছে এর থেকে রেজাল্ট ভালো। আমার মানে এমন এমন কাস্টমার আছে এখনো এই কোম্পানির ইউজ করে। আচ্ছা, মানে রেগুলার বেসিসে সে এই অ্যাকোয়াজয়ের এই নিউট্রিয়েন্টস গুলো নিচ্ছে। যেমন আপনাকে দেখুন একটা জিনিস, রুট ক্যাপসুল, এটা ওই জয় কোম্পানির। হ্যাঁ, রুট ক্যাপসুল আপনি তো দেখুন ব্র্যান্ডেড, মানে ব্র্যান্ডিং ভালো না, এরকম ছোট, বাট এরও কাজ খুব ভালো। যারা এই কোম্পানি ইউজ করেছে না, তারা না আমি আর অন্য কোম্পানি যেতে চাই না, কারণ যদি কোনো প্রবলেম হয়
এই কোম্পানি রেজাল্ট পেয়ে গেছে তারা একবার। আচ্ছা একটা জিনিস বলো, এখানে একটা জিনিস জানতে চাই, ধরো কোনো একজন কাস্টমার উনি ইউজ করছেন, ধরো দেখ এই জিনিসটা এতদিন ইউজ করে আসছেন, হ্যাঁ এই পটাশিয়াম এই কোম্পানির এই জিনিসটা ইউজ করে আসছেন প্ল্যান্টো ফুড, হ্যাঁ তো এইটার জায়গায় আজকে উনি যদি মনে করেন যে এইখানে এইটা ইউজ করবেন, তো সেটা কি করা যাবে? কিন্তু এটাতে কি করা যাবে? জল চেঞ্জ করে, মানে পুরো জল চেঞ্জ করে? জল চেঞ্জ করবেন না আপনি, তখন আপনি 50% জল চেঞ্জ করে দেবেন। আচ্ছা, জল চেঞ্জ করে করা যাবে, কেন করা যাবে? আবার কেউ যদি এখান থেকে এটাতে সুইচ করতে চায় তাহলে আবার ওই সেম প্রসেস 50% জল চেঞ্জ করে দিয়ে নতুন জল দিয়ে তারপর আবার নিউ মেডিসিন ইউজ করা যাবে। আচ্ছা বন্ধুরা, আপনারা যদি কেউ এটাকে ট্রাই করতে চান, এই নতুন দুটো প্রোডাক্টকে, হয়তো আপনারা এটা ইউজ করছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি এই জিনিসটা ইউজ করতে চান, এই দুটো জিনিস 500 টাকা দিয়ে কিনে, ধরুন আপনারা মনে করলেন যে ঠিক আছে অনেকে নিচ্ছে বলছে, আমরা নিয়ে দেখি যদি ভালো হয়, আপনারা দেখতেই পারেন। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই ওষুধ যেহেতু ব্যবহার করেছেন আগে ট্যাঙ্কে, আপনাদের কিন্তু 50% জল ফেলে দিয়ে তারপরে জল দিয়ে তার মধ্যে কিন্তু এই মেডিসিনগুলো তখন দিতে হবে, তো সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আচ্ছা এইটার কাজটা আরেকবার একটুখানি বলো। এটার ক্যাপসুল, এটা সয়েলের দেয়, সয়েলে রুটের জন্য, নুন্ডিকেটের জন্য। আমাদের মানে কিছু মানে স্টেম প্ল্যান্ট হয় তো, যেগুলো মানে কাটিং আছে ধরুন, হ্যাঁ তো সেগুলোর মানে হয়তো তোমার রুট হয় না, আপনাকে তো দেখে হয়েছে ধরুন কাবাম্বা বলুন, এগুলো তো মানে দেখবেন রুট হয় না, ঠিক। তো এগুলো রুট মানে আনার জন্য, রুট নিউট্রিয়েন্টসের জন্য এই মানে ক্যাপসুলটা সয়েলের সাথে ইউজ করা হয়। আচ্ছা, এটা সয়েলের সাথে ইউজ করে দিতে হবে রুট আনার জন্য, রুট নিউট্রিশন, এটা রুট নিউট্রিশন বা রুট গ্রোথের জন্য এটার প্রয়োজন পড়বে। এটার দাম কত? এটার দাম 150 টাকা, 10 পিস আছে এতে। अच्छा 10 पीस कैप्सूल আছে, 150 টাকা দাম আছে। ये रूट्स के लिए है, कुछ ऐसा प्लांट्स होता है जैसे कि काबोम्बा है, उसके बाद हॉर्नवर्ट है, ऐसा बहुत सारे प्लांट्स आपको मिलता है एक्वेरियम का जिस पे रूट्स नहीं होता है। अगर आपको उस पे रूट्स लाना है तो आपको ये कैप्सूल सॉइल पे यूज करना है, उसके बाद ही आपको उसमें से उस प्लांट से रूट्स निकाल के आएगा, তাই তো? আচ্ছা এটা কতটা পরিমাণ কি হিসেবে ইউজ করতে হয়? এটা অ্যাকচুয়ালি স্কয়ার ফিট হিসাবে ইউজ হয়, মানে আমরা যদি মানে 2 ফুট বাই 1 ফুট হয় ধরুন, মানে 2 ফুট বাই 1 ফুট, সব থেকে ছোটতেই বলছি, মোটামুটি আপনার 2 ফুট 1 ফুটে 6টা ক্যাপসুল লাগবে। মানে একবার বলতে এর মধ্যে আছে আপনার 10টা ক্যাপসুল, 6টা ক্যাপসুল আপনি ফার্স্টে যখন মানে ফার্স্ট সেট আপ করবেন তখন তো দেবেন, সয়েল দেওয়ার পর 6টা ক্যাপসুল মানে কিছু ইঞ্চি চারা এরকম দেবেন, সেট আপ হয়ে গেল রেডি। আবার 6 মাস পর আপনি আবার ক্যাপসুল উড়ে দেবেন, আবার 6টা, তখন 4টে থাকে, 6টা থাকে না, তখন তো 4টে থাকবে। মানে তখন কি আবার কিনে নিয়ে তার সাথে দুটো, তখন 4টে দিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই, 6 মাস বাদে দেবে। আচ্ছা, আর এমনি ধরো যাদের সেট আপ অলরেডি করে রেখেছে কিন্তু এবারে তারা চাইছে যে সেটা রুট এলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? রুট ক্যাপসুল না, সেটাও তাহলে ওই মানে ওই অবস্থায় দিতে পারবে, এক্সিস্টিং অবস্থাতেও গুজে দেবে খালি এক্সিস্টিং অবস্থাতে। আচ্ছা, এর মধ্যে রুটের মধ্যে খুলতে পারবো না, সিল আছে বলে এর ভেতরে এরকম মানে ছোট ছোট দানা আছে যেগুলো মানে সয়েলের সঙ্গে গিয়ে ফার্টিলাইজ করে যায় পুরো। হ্যাঁ, না তো এই ক্যাপসুলগুলো কি খুলে তারপরে মেশাতে হয় নাকি, না ক্যাপসুলগুলো ওই ক্যাপসুল অবস্থাতেই ঢুকিয়ে দিতে হয়? আচ্ছা, ক্যাপসুল অবস্থাতেই আপনাকে মাটির মধ্যে কিন্তু দিতে হবে বন্ধুরা। আপনারা কিন্তু এটাকে আবার খুলে ফাটিয়ে তার গ্রেইনস গুলোকে বের করে কিন্তু মেশাবেন না। গ্রেইনস আপনি বার করতে পারতেন যখন আপনার ট্যাঙ্কে জল থাকতো না, যদি জল না থাকে ফার্স্ট সেটআপে, তখন আপনি গ্রেইনস বার করে সয়েলের সাথে মিশিয়ে দিতে পারতেন, কিন্তু এখন পারবেন না, কারণ এখন জল তো। এবার এই গ্রেইনস গুলো তো হালকা হওয়ার কারণে জলে উপরের দিকে উঠে চলে আসবে, তখন আপনাকে এই জন্য কোম্পানি ওই জন্য এরকম করে বার করছে, মানে দুরকম ভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে বন্ধুরা এখানে কিন্তু দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আপনার যদি প্রথমবার ফার্স্ট টাইম সেট আপ করছেন, তাহলে তখন কিন্তু আপনি চাইলে এটার এই ক্যাপসুলগুলো থেকে গ্রেইনসগুলোকে বের করে আপনি কিন্তু তখন অ্যাকোয়ারিয়ামের সয়েলের মধ্যে মিশিয়ে আপনি সেটা আপনার নতুন অ্যাকোয়ারিয়াম আপনি সেট আপ করতে পারেন। কিন্তু যখন সেটার মধ্যে জল পড়ে গেছে তখন কিন্তু অ্যাকচুয়ালি এই গ্র্যানিউলস বা এই দানাগুলো খুব হালকা হওয়ার কারণে এগুলো জলে ভেসে উঠবে, সেই কারণেই এটা ক্যাপসুল মোডে দেওয়া, এবং ক্যাপসুল সমেতই তখন এক্সিস্টিং সেটআপের মধ্যে মাটির মধ্যে 6টা গুজে দিতে হবে এবং 6 মাস বাদে 4টে, এটা একটু খেয়াল রাখবেন। जो लोग बाहर से देख रहे हैं कि ये जो कैप्सूल है ये आपको एक टाइम में 6 यूज़ करना है। फर्स्ट टाइम अगर आप सेटअप कर रहे हैं तो आप इसका ग्रैन्यूल्स को निकाल के
सॉइल के साथ मिक्स कर सकते हैं। और अगर अपने एक एग्जिस्टिंग सेटअप पे यूज़ करना चाहते हैं तो आपको ये कैप्सूल की रूप से ही इंसर्ट करना है सॉइल पे, तो ये मत भूलिए। थैंक यू। नेक्स्ट, একটু দেখুন প্রিমিয়াম কোয়ালিটির মেডিসিন, এটা মাইক্রোলাইভি। আচ্ছা, মাইক্রোলাইভি H2, মানে এটা ডবল কাজ হয়। দেখুন এখানে লেখা আছে আপনার, এই দেখুন কনসেন্ট্রেট টোটাল, এই দেখুন 100x কনসেন্ট্রেট, ওই কোম্পানিরই কনসেন্ট্রেটেড টোটাল কাউন্ট। টোটাল কাউন্ট। এটার কাজ কি? এটা কিসে কিসে কাজে লাগবে? এটা আপনি যখন এই নরমালি এই মাইক্রোলাইভ H2টা আপনি যখন মানে 5 ml ইউজ করবেন তো। হ্যাঁ, এটা কি মাছের না গাছের? মাছের না, এটা অ্যাকচুয়ালি সবেতেরই। গাছে কেন মাছে কেন, এটা জলের আইটেম অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনি মাছি যখন জলই রাখুন, জলে দেখুন এই দেখুন অ্যামোনিয়া যে হয় না, এই দেখুন কি লেখা আছে এখানে, কুইক অ্যাকুরিয়াম ন্যাচুরেশন অ্যান্ড অ্যামোনিয়া অ্যান্ড নাইট্রেট রিমুভাল। এটা আপনি মাছে রাখুন, গাছে রাখুন, এটা আপনাকে তো ইউজ করতেই হবে। ফার্স্ট সেট আপে তো বলেই দিলাম আপনাকে ভিডিও। ফার্স্ট সেট আপ যখন আপনি দেবেন একদিন মাইক্রোলাইভ H2 দিয়ে জলটা যদি রাখতে পারেন, পরের দিন গাছ লাগালে বা মাছ চাললে খুব ভালো হয় ওটা। আচ্ছা, তাতে কি বলুন তো, জলে অ্যামোনিয়াটা স্পাইক করতে পারে না, অ্যামোনিয়া নাইট্রেটটা। এটা 550 টাকা দাম আছে, 140 ml। हाँ, 140 ml का ये फाइल है, सिंगल फाइल, लेकिन ये उससे भी बेहतर है। और इसका प्राइस है, MRP है 550। এটা তোমার কাছে কততে পাবে? 350 টাকা। इसको मिलने वाला है आपको 350 रुपीज में, 350, 350 रुपया में मिलने वाला है। ঠিক আছে, টিটোর আপনাকে আরো কিছু আইটেম দেখাচ্ছি ওয়াইল্ডের, মানে একটুখানি ভালো প্রোডাক্ট। আচ্ছা, প্ল্যান্টেটের আইটেম, এগুলো সব সিঙ্গেল সেটে পাওয়া যায়। এর ছোট হয় না, বড় ফাইলই হয়, সিঙ্গেল একটাই ফাইল হয়, 200 ml করে। যেমন এইটা 200 ml পটাশিয়াম, মানে K+ যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, K++ যেটা দেখাচ্ছিল সেইটার। এগুলো একটুখানি মানে হাই রেঞ্জের প্রোডাক্ট এগুলো। আচ্ছা, মানে এগুলো ডেফিনেটলি কাজও তাহলে ভালো হবে। ওইটা ধরুন আপনি এই K+টা 5 ml ইউজ করবেন তো, হ্যাঁ, এটা আপনার কিন্তু 3 ml এ কাজ হবে। अच्छा, এইটা अगर कोई ये यूज करने वाला है 5 ml, जो एक ही 1.5 ফুট का एक्वेरियम, 1.5 ফুটের অ্যাকোয়ারিয়ামে যদি এটা 5 ml ব্যবহার করা, এটা সেখানে 3 ml কাজ হবে। हाँ, तो ये आपको ध्यान में रखना है कि इसका प्राइस भी ज़्यादा है, लेकिन ये बेहतर भी है, और इसका क्वांटिटी जो है वो आपको कम लगेगा। इससे ये 5 ml लगता है तो ये 3 ml लगेगा एक 1.5 फुट का एक्वेरियम पे। देखो 600 रुपीज इसका MRP है 600 रुपीज। 600 रुपीज 600 रुपीज। और এটাতে কতটা কোয়ান্টিটি থাকে? এইটা থাকে 200 ml। अच्छा, 200 ml का ये पैक जो जिसका MRP আরে হয় না, সাইজ হয় না, 600 है वो। आप इसके पास आपको मिलने वाला है কত টাকায়? এইটা আপনার পড়ে যাবে 350 টাকা, 350 रुपीज में मिलने वाला है। 350 रुपया में ये आपको लग जाएगा। এর থেকে মানে 100 रुपया ज्यादा लगेगा। हाँ, ये जो है K++ इस कंपनी का, इससे ये 100 रुपया ज्यादा है। क्वांटिटी की এটারও 140 ml না, 200 ml এটা না, 220 এটা 220। আচ্ছা, 200 বড় ফাইল, হ্যাঁ, সব থেকে বড় ফাইল 220 ml। আর ওই মিডিয়াম ফাইলগুলোর হচ্ছে দাম ওটাতে 100 টাকা, 100 ml 100 ml 150 টাকা করে ছোট ফাইলগুলো। ঠিক আছে, এটা দেখুন আরো ভালো, গাছের মাইক্রোনিউট্রিয়েন্টস। আচ্ছা, এটা কি ঠিক হয়ে গেছে? এটা লিক হয়ে গেছে বলে পড়েছে। আচ্ছা, এই দেখুন 400 টাকা দাম আছে এর। अच्छा, इसका भी 400 रुपया दाम है। আর এই মালটা তো আপনাদের দেখালাম, এইটা তো দেখালাম। হ্যাঁ, এইটা না, আচ্ছা, এই মালটা তো দেখালাম। এটাও কি ওই এটা কত, মানে MRP কত? 600 টাকা। আচ্ছা, যাই থাকবে সব MRP 600 টাকা। अच्छा, इस वाइल्ड कंपनी का आपको जो भी लेना है, इसका सब के सब MRP 600 है, और आपको मिलने वाला है 350 से 400 रुपीज। নানান রকম আছে, অনেক ভ্যারাইটি আছে। অর্গানিকা সিড, ট্রেস, রেড প্ল্যান্টের জন্য ট্রেস যেমন দেখুন, গাছেরও কি মাছেরও যেমন এ হয় না, ড্রেস হয় না, স্পেশালি ইউজ করতে হয়, গাছেরও এরকম হয় রেড প্ল্যান্টে স্পেশালি।
और অনেক কিছু আছে नाइट्रोजन गाचे। अच्छा ये सब देखते जाइए। इसका वाइल्ड का ये जो प्रोडक्ट्स है ठीक है। फॉस्फोरस प्लस नानान रकम प्रोडक्ट सब ब्रांडेड कंपनी लोकल किच्छु नहीं होगा। ये सब ब्रांडेड है और इसका प्राइस सबके सब 200 ml करके है। इसका एमआरपी 600 रुपीज है और मिलने वाला है 400 रुपीज। 350 বোধহয় আছে না? 350 আছে, কিছু 400 এরও কিছু আছে। अच्छा कुछ 350 से 400 तक मिलेगा। ये अलग अलग आइटम के ऊपर प्राइस अलग है। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। সবগুলোর কিন্তু এমআরপিটা সেম হলে পরেও কিন্তু এটার সেলিং প্রাইসে কিন্তু একটু ডিফারেন্স হবে। अच्छा तो ये भी हो गया, এটা হয়ে গেল। अच्छा वाइल्ड सीरीज का एक और चीज है वाइल्ड फर्टिलाइजर का, ये है ग्रीन केयर। ये प्लांट हेल्थ बैक्टीरिया है जो आपको सॉइल में मिलाना है। एक्वेरियम का सॉइल में आपको अगर आप पहले बार प्लांटेड एक्वेरियम आप सेटअप करना चाहते हैं चले तो आपको वो जो सॉइल है उसके साथ इसको भी मिलाना पड़ेगा। इसका भी एमआरपी 600 है। एटार की दाम वही 400 ना कम बेशी 350। अच्छा इसका प्राइस 350 है। ठीक है ঠিক আছে। এটা প্ল্যান্টের সব প্ল্যান্টের এখানে।